আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলেই। আমি মোহাম্মদ আনিসুর রহমান, বাসা নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার নওহাটা মোড় নামক গ্রামে। আমি খুব একটা বেশি কথা বলতে পছন্দ করি না, তাই আমি আমার ঘটনায় সরাসরি চলে যাচ্ছি। 90 দশকের ঘটনাটি আমার প্রতিবেশী এক চাচার সাথে ঘটেছে। চাচার নাম ছিল এমদাদুল। সেই সময়ে এমদাদুল চাচার অনেক অভাব ছিল। তার সংসারে ছিল 4 বছরের এক ছেলে, ওনার বউ এবং উনি। অভাব অনটনে তাদের দিন চলছিল, তাই তিনি রাতের বেলাও কাজ করতেন, আবার দিনের কিছু সময়েও কাজ করতেন। রাতের বেলা যেটা করতেন সেটা হলো চাউলের মিলে ধান ভাঙা। তো তখন অটো মিল ছিল না। যেই মালিকের চাউল মিলে কাজ করত সেই মালিকের দিনের বেলা আবার ধানের জমিতে কাজ করত। ওই মালিকের আর এমদাদুল চাচার বাড়ি লাগালাগি গ্রাম হওয়ায় দিনের বেলায় কাজ করত। তো এরকম কাজ করেই তার সংসার চলছিল। রাতের বেলা যেভাবে কাজ করত সেটা হলো চাউল মিলে 2-3 দিনে 300 মণ ধান শুকাতো, আর সেটা এক রাতেই চাল বের করতে হতো। তবে 300 মণ ধান ভাঙতে এক রাত লাগতো না, যদি ঠিক মতো কারেন্ট থাকে। আবার কোনো সমস্যার কারণে 200 মণ ধান চাতালে শুকাতে দেওয়া হয়। এই 200 মণ ধান ভাঙার জন্য সন্ধ্যাবেলা গেলে 2টা-3টার মধ্যেই হয়ে যেত। যে রাতের ঘটনা, সেই রাতটা ছিল শীতকাল। কোনো কারণে সেদিন 200 মণ ধান ভাঙার কথা ছিল। তো সেদিন তিনি সন্ধ্যার সময় ধান ভাঙতে শুরু করলেন। ঠিকমতো কারেন্ট থাকার ফলে 2টা-2:30টার মধ্যেই ধান ভাঙা শেষ হয়ে গেল। তিনি ঠিক করলেন যে সকালবেলা পর্যন্ত দেরি না করে এখনই বাড়ির পথে রওনা দেবেন, কারণ যে মালিকের চাউল মিলে ধান ভাঙত সেই মালিকের ধানের জমিতে পানি দিতে হবে। আর ভোরবেলা মেশিন স্টার্ট করলে বিকেল হতে হতে পানির সেচ হয়ে যাবে। এতে করে ঘুমানোর সময়টা একটু পাবেন তিনি। যেই কথা সেই কাজ, রওনা দিলেন বাড়ির উদ্দেশ্যে। বলে রাখা ভালো যে তিনি অনেক সাহসী। এই ধরেন ভূত, জিন, এই সব কিছুতেই তিনি ভয় পেতেন না। মিল থেকে বাড়িতে আসার জন্য 2টা রাস্তা ছিল। একটা ছিল পাকা সড়ক, আর একটা ধানের ক্ষেতের মধ্য দিয়ে। যদি পাকা সড়ক দিয়ে আসেন তাহলে বাড়ি আসতে সময় লাগবে 1.5 ঘন্টা, আর ধান ক্ষেত দিয়ে আসলে সময় লাগবে 1 ঘন্টা। ভোরবেলা মেশিন স্টার্ট করতে হবে বলে তিনি শর্টকাট রাস্তা ধরলেন। চারিদিকে কুয়াশা পড়েছে। ধান ক্ষেতের মোটা আলপথ ধরে হাঁটছেন তিনি। বিশাল ধান ক্ষেত, সেই মাঠের মাঝে একটা পুকুর আছে, আর পুকুর পাড়ে একটা গাছ আছে যেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষ পূজা করে। ওইটার কাছাকাছি আসতেই শুনতে পেলেন দূর থেকে একটা ঝনঝন করে আওয়াজ আসছে, আর চারিদিক থেকে কুয়াশা পড়েছে বলে আগুনের গোলা ওপর থেকে পড়ছে সেটা বোঝা যাচ্ছে। কে জানি লম্বা প্রায় 10-12 ফিটের মতো হবে একজন মানুষ আসছে। ওইটা মানুষ হবে কি না জানি না, তবে মানুষ যে আসছে বা মানুষের মতো কিছু একটা সেটা বোঝা যাচ্ছে। মাথার অংশ থেকে আগুন বের হচ্ছে। যে আলপথে দিয়ে এমদাদুল চাচা যাচ্ছেন সেই রাস্তা ধরেই সে আসছে। এমদাদুল চাচা থমকে দাঁড়ালেন। এমদাদুল চাচা যেখানে দাঁড়ালেন সেখানে তার ডান পাশে 40 ফিট দূরে ওই পুকুর আর গাছ অবস্থিত। তিনি যে আলপথে দাঁড়িয়ে আছেন সেই আলপথের সামনে 30 ফিট দূরে আর একটা আলপথ ডান পাশে গেছে, যা পুকুর আর ওই গাছের দিকে গেছে। তিনি ওই অল্প 30 ফিট দূরেই দাঁড়িয়ে পড়েছেন। যখন ওই মানুষের মতো অবয়বটি তার কাছে আসে, তিনি দেখেন তার চেহারা ছিল কালো, কান 2টা ছিল হাতির কানের মতো, গলায় অসংখ্য ঝনঝন করা আওয়াজের মালা, চোখ ছিল না, মুখমণ্ডলের জায়গায় শুধু একটা মুখ ছিল যা দেখতে ঘোড়ার মুখের মতো। সেখানে থেকেই আগুনের ফুলকি বের হচ্ছে। হাত ছিল একটা, সেই হাত দিয়ে ঝনঝন করে আওয়াজ করা মালাটা ধরে রেখেছেন। এমদাদুল চাচার মনে হয় এই প্রথম ভয়ে শরীর কাঁপুনি দিয়ে উঠল। আর এরকম ভয় পাওয়ারই কথা। এর আগে যতগুলোর সাথে তার দেখা হয়েছে তাদের কারোরই এরকম অগ্নিমুখ ছিল না। গ্রামের মানুষ জানে এসব এন্টিটি নাকি আগুন দেখলে কাছে আসে না, কিন্তু এটার ক্ষেত্রে বিপরীত। এটা তিনি কল্পনাও করেননি। যাই হোক, সেদিন তিনি ঠাঁই হয়ে দাঁড়িয়েছিলেন। শীতকালেও এমন অবস্থা যে শরীর ঘেমে নিয়ে একাকার। সেই এন্টিটি তার সামনে 30 ফিট দূর দিয়ে ডান আলপথ ধরে সেই পুকুর এবং গাছের দিকে ঝনঝন আওয়াজ করে আগুনের গোলা ফেলতে ফেলতে চলে যাচ্ছে। আর এমন ভাব নিয়ে গেল যে ওই এন্টিটি দেখতে পায় নাই যে তার সামনে কেউ ছিল। এমদাদুল চাচা যখন দেখলেন সেই পুকুর পাড়ের গাছের কাছে গিয়ে বিদ্যুৎ চমকানোর মতো সে ভ্যানিশ হয়ে গেল, দূর থেকে তখন আজানের ধ্বনি ভেসে আসছে। এমদাদুল চাচা সেখানে কতক্ষণ দাঁড়িয়েছিলেন তিনি বুঝতে